জুলাই জাতীয় সনদ নিয়ে যে এই যে বড় দুটি রাজনৈতিক দল, সাথে আবার এনসিপি কেও বড় দলই বলা যায়, কারণ তরুণদের সংগঠন, তাদের হাত দিয়ে পরিবর্তন। তো সেই ক্ষেত্রে বিএনপি, জামাত এবং এনসিপির যে অবস্থান, এতে কি জুলাই জাতীয় সনদের গ্রহণযোগ্যতা জনমনে প্রশ্নবিদ্ধ করছে কিনা? না, এখন কারণ এরা তো ঐক্যমত না, দ্বিমত এবং পরস্পর বিরোধী একটি অবস্থান। না, এটা কনফিউজড হচ্ছে না, আমার মনে হয় কনফিউজ হওয়ার কথা না। কারণ ভিন্ন দলের একটা ইস্যুতে তো ভিন্ন অবস্থান থাকবে। ওই যে এখানেও আমরা ভুল জায়গা থেকে শুরু করেছি। আমরা ধরে নিচ্ছি যে অনেকগুলি বিষয় সব রাজনৈতিক দল এক হয়ে যাবে। সব রাজনৈতিক দল যদি একমত পোষণ করে, তাহলে এই এতগুলি রাজনৈতিক দলের দরকার কি? তাহলে তো সব এক রাজনৈতিক দল হয়ে যেত। ভিন্ন রাজনৈতিক দল আছে, কারণ তাদের আদর্শ ভিন্ন, তাদের কি চাচ্ছে সেটা ভিন্ন, কিভাবে তারা এগোতে চায় সেটা ভিন্ন। অতএব এখানে আমার মনে হয় না যে দ্বিমত হচ্ছে, এটা এক অর্থে গণতন্ত্রের জন্য এটা ভালো। আমরা পরস্পরের সমালোচনা করছি একজনের সাথে অপরাজিত, তবে এটা ভদ্র জনচিত সীমারেখার মধ্যে হবে। এর থেকে যদি আবার মব ভায়োলেন্স হয়ে যায়, সেটা আবার একদম সবচেয়ে খারাপ কাজ হবে। তবে এখানে না, যেখানে দ্বিমত আছে এটাকে আমি খুব বেশি এটা সমালোচনা করার আমি কিছু, দ্বিমত থাকাই রাজনীতিতে স্বাভাবিক। এই যে মব ভায়োলেন্সের কথা সূত্র ধরে একটি বিষয় জানতে চাই স্যার। অতি সম্প্রতি আমরা দেখলাম সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল অফিসে তালা মেরে দেওয়া হলো, এবং বৈষম্য বিরোধী আইনজীবী সমাজের ব্যানারে, এবং তাদের দাবি হচ্ছে বিগত সরকারের আজ্ঞাবহ এবং অনুগত ব্যক্তিরা এখনো বিচার বিভাগে রয়েছে, তাদের অপসারণ। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা হলো কি, বিগত সরকার তো ধরেন 15-16 বছর ছিল, তাই তো? তাহলে এই 16 বছরে পুলিশে, প্রশাসনে, ডাক্তারে, ইঞ্জিনিয়ারিংয়ে নিশ্চয়ই ওখানে একটা পক্ষপাতিত্ব ছিল। ওই সব নিয়োগের বেলা অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্ব ছিল। তার মধ্যে কি তাদের সবাইকে বাদ দিয়ে দিবেন? বাদ দিয়ে দিলে ওই সময় ওই দলের অনুসারী ছিল বলে হয়েছে। হ্যাঁ, কিছু বাদ দেওয়ার দরকার আছে, যারা চরমভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করেছে বা নগ্নভাবে করেছে। হ্যাঁ, কিন্তু এইভাবে ঢালাওভাবে অভিযোগ এনে যদি সব বাদ দিয়ে থাকেন, তাহলে তো এখন আমাদের এই অবশ্যই বিচারপতি সম্প্রতি 23 আর 25 48 জন হয়েছে, কিন্তু তার আগে তো বেশিরভাগ বিচারপতি গত সরকারের আমলে নিয়োজিত ছিল। তো এইগুলি খুব অবাস্তব একটা চিন্তা। আপনি একটা থানায় গিয়ে 40 জন পুলিশ আছে, তার মধ্যে 20 জনকে বাদ দিয়ে দিলেন। 20 জনকে বাদ দিলে তো আপনাকে ওই 20 জনকে তো নতুনভাবে নিয়োগ দিতে হবে। একজন নিয়োগ দিয়ে ট্রেনিং করে তাকে কনস্টেবল থেকে বা সাব ইন্সপেক্টর করা, এটা 5 বছরের ব্যাপার। আপনি বাতিল করে দিলে তাহলে তো এটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। অতএব এই দাবিগুলি খুবই অযৌক্তিক। এখানে কোনো ব্যক্তির ব্যাপারে যদি বিশেষ কোনো প্রমাণ থাকে, সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সে যোগ্যতা ছিল না, সে নগ্নভাবে দলীয় কাজ করেছে, তাহলে এটা নিশ্চয়ই অ্যাটর্নি জেনারেলকে ওইভাবে জমা দিলেই, লিখিতভাবে জমা দিলেই নিশ্চয়ই, তখন অ্যাটর্নি জেনারেল যদি ব্যবস্থা না নেয় বা আইন মন্ত্রণালয়ের ব্যবস্থা না নেয়, তখন একটা তালাবদ্ধ করার একটা প্রশ্ন আসতে পারে, একটা আন্দোলন করার প্রশ্ন আসতে পারে। আপনি গিয়ে হুট করে দাঁড়িয়ে বললেন যে এরা আগে সরকারের অনুগত, এদেরকে বাদ দিতে হবে, এরা কারা, কিভাবে অনুগত, ওগুলি কিছু বললেন না। এগুলি তো অরাজকতা। এবং আমার যেটা আশঙ্কা, এটা আর যদি নির্বাচন তাড়াতাড়ি না হয়, আমি ইনফ্যাক্ট এখন ফেব্রুয়ারিকে, আমি তো বলছি যে জানুয়ারিতে নির্বাচন হওয়া আমাদের জন্য আরও বেশি মঙ্গলকর। নির্বাচন কমিশনের ফেব্রুয়ারির জায়গায় জানুয়ারিতে নির্বাচন করার সক্ষমতা আছে। আর যত এগুলি দেরি হবে, তখন এইসব অযৌক্তিক দাবি দেওয়াতে দেশটা অচল হয়ে যেতে